রাসূল আমার বললেন, আয় আমার সাহাবারা, আমি রাসূল পাহাড়ি উপত্যকায় যাব। কেন হুজুর? বাবা জানো না? কেন হুজুর জানো না? ওই পাহাড়ি উপত্যকায় একজন বীর পহলওয়ান বসবাস করে, আমি তার কাছে যাব, তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যাব। কে যাবেন? জোরে বলেন। রাসূল কার কাছে? একজন বেঈমানের কাছে, তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যাবে। সাহাবারা বলেন, হুজুর আমরা যেতে দেব না। কেন বাবা? হুজুর ও একজন বীর পালোয়ান, ও একজন বড় যোদ্ধা, আপনি গেলে আপনাকে শহীদ করে ফেলবে, আমরা নবী হারা হয়ে যাব, রাসূল হারা হয়ে যাব, পয়গম্বর হারা হয়ে যাব, হুজুর আমরা আপনাকে যেতে দেব না। রাসূল আমার চুপ করে গেলেন, কোনো কথা বললেন না। একদিন রাসূল পাক সাহাবাদের চোখ এড়িয়ে, অনেক বড় কথা সংক্ষেপে বলতে বোঝার চেষ্টা করবেন, চোখ এড়িয়ে চলে গেলেন কোথায়? ওই পাহাড়ি উপত্যকা। ওই কাফের মুশরিক বেঈমান বেদিনের কাছে গিয়ে হাজির হলেন। রাসূল আমার তার কাছে গিয়ে কলেমার দাওয়াত দেয়া শুরু করলেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবা আমার নবী, এতিমে সেই নবী আমার ওই কাফের মুশরিক বেঈমান বেদিনের কাছে গিয়ে কলেমার দাওয়াত দেয়া শুরু করলেন। ও বাবা রুকানা, আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও, পুত পূজা ছেড়ে দাও, কোন খারাপি ছেড়ে দাও, জেনাবে ছেড়ে দাও, মারা মানে ফাটাফাটি খুনোখুনি ছেড়ে দাও। আমি আল্লাহ, আমি রাসূল, আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, আমার আল্লাহ পাক তোমার সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে maaf করে দেবে। যখন কলেমার দাওয়াত দেয়া শুরু করেছেন, ওই কাফির মুশরিক বেঈমান বেদিনটা আওয়াজ দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি এখানে আসলে কিভাবে? এখনই বেরিয়ে যাও, এখান থেকে চলে যাও। নবী আমার ফরমাচ্ছেন, বাবা রুকানা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার এখানে এমনি এমনি ফিরে যাওয়ার জন্য আসেনি বাবা, আমি এসেছি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। কাফের মুশরিক বেঈমান বেদিন বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি রুকানা বলছি, এখনো বলছি, এখান থেকে বেরিয়ে যাও, আমার সাথীরা তোমাকে দেখলে কতল করে ফেলবে, মার্ডার করে ফেলবে, মেরে ফেলবে। রাসূল আমার বলে উঠলেন, বাবা রুকানা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি মরে যাব, অসুবিধা নাই, কিন্তু আমি রাসূল এখানে ফিরে যাওয়ার জন্য আসেনি, এসেছি বাবা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। ভালো করে বুঝবেন। আজকে প্রত্যেকে হাত তুলে বললেন, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে, কতটা নিজের বিবেককে প্রশ্ন করুন। ওই সময় রুকানা দেখছে মুহাম্মদ ছাড়বে না, মুহাম্মদ ছাড়বে না, তো মুহাম্মদকে এরা প্যাঁচে ফেলা যায়। কি ব্যাপার? এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ঠিক আছে তোমার আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করব, তোমাকে নবী বলে গ্রহণ করব, শর্ত আছে, শর্ত আছে। নবী পাক বললেন, বাবা রুকানা কি শর্ত? বাবা কি শর্ত? ওই সময় রুকানা সঙ্গে সঙ্গে বলে ওঠে, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শর্তটা হচ্ছে এটাই, আমি একজন বীর পালোয়ান, আমার সাথে লড়াই করতে হবে, কুস্তি করতে হবে। রাসূল আমার চমকে উঠলেন, আওয়াজ দিয়ে উঠলেন, বাবা রুকানা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এখানে লড়াই করার জন্য, কুস্তি করার জন্য আসেনি, আমি এসেছি বাবা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। তুমি কি বলছো? তোমার সঙ্গে লড়াই করব, কুস্তি করব? হ্যাঁ। নবী পাক বললেন, বাবা আমি লড়াই করার জন্য আসিনি। রুকানা বলে, ওসব জানি না, আমার সাথে লড়াই কুস্তি করতে হবে। রাসূল চিন্তায় পড়ে গেছেন, তাই তো, তাই তো, আমি তো রাসূল লড়াই করার জন্য আসিনি, কুস্তি করার জন্য আসিনি, আমি কি করব? রাসূল চিন্তায় পড়ে গেলেন, মাথা নিচু করে ভাবছেন, আমি কি করব? লড়াই করব না বাড়ি ফিরে যাব? ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবা আমার নবী, এতিমে সেই নবী আমার যখন ভাবতে আরম্ভ করে দিয়েছেন, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আমি মুহাম্মদ এসেছি এই রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার
জন্য আজকে বেটা রুকানা আমি মুহাম্মদ আমার সঙ্গে লড়াই করতে চাইছে, কুস্তি করতে চাইছে। আল্লাহ পাক আমি লড়াই করব না, এমনি এমনি ফিরে যাব। ওই সময় রাসূল আমার চিন্তায় পড়ে গেছে, আমার আল্লাহ পাক ডাকতে পারলেন না। গায়বী আওয়াজ দিয়ে মালায়েকা ফেরেশতা জিবরাইলকে ডাকতে লাগলেন, হে মালায়েকা ফেরেশতা জিবরাইল তাড়াতাড়ি আমি আল্লাহ পাক আমি তোমাকে ডাকি, আমার কাছে হাজির হও। ওই সময় আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা জিবরাইল আল্লাহ পাকের সারা ডাক আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে বললেন, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আমি জিবরাইল আপনার ডাকে প্রস্তুত হয়েছি। কি করতে হবে আপনি আমাকে একবার বলুন। আল্লাহ পাক ফরমাচ্ছেন, হে মালায়েকা ফেরেশতা জিবরাইল জমিনের দিকে তাকিয়ে দেখো, আমি আল্লাহ পাক চেনার ওসিলায় শুধু আসমান নয়, শুধু জমিন নয়, আমি আল্লাহ পাক চিরাগে দুনিয়ায় পাঠাবো বলে আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করেছি। আমি আল্লাহ পাক চিরাগে সৃষ্টি করব বলে জান্নাত জাহান্নাম তৈরি করেছি। চিরাগে সৃষ্টি করব বলে আমি আল্লাহ পাক আমার আরশে আজিমটা তৈরি করেছি। আজকে সেই রাসূল চেনার ওসিলায় এত কিছু তৈরি করলাম, সেই রাসূলের সাথে লড়াই করতে চায় ওই কাফের মুশরিক বেঈমান বেদিনটা ওই রুকানা। আমি আল্লাহ পাক ওই রুকানাকেও আমি আল্লাহ পাক পাওয়ার দিয়েছি, ক্ষমতা দিয়েছি একমাত্র আমার রাসূলের জন্য। আজকে ওই বেঈমানটা ওই কাফের মুশরিক বেদিনটা আমি আল্লাহ পাক আমার রাসূলের সঙ্গে লড়াই করতে চাইছে। আমার রাসূল চিন্তায় পড়ে গেছে, লড়াই করবে না ফিরে যাবে। হে মালায়েকা ফেরেশতা জিবরাইল আমার রাসূল যদি, আমার বন্ধু যদি, আমার হাবিব যদি লড়াই না করে বাড়িতে ফিরে যায়, আমার হাবিব ছোট হয়ে যাবে, আমার হাবিব অপমান হয়ে যাবে। না না না, আমি আল্লাহ পাক আমার হাবিবকে অপমান করতে পারি না, আমার হাবিবকে ছোট করতে আমি আল্লাহ পাক পারি না। যাও যাও যাও, আমি আল্লাহ পাক এই মুহূর্তে জানিয়ে দিলাম, আমার রাসূলের কাছে গিয়ে বলো আমার রাসূল যেন চিন্তা না করে ওই বেঈমান বেদিনের সঙ্গে লড়াই করার জন্য। আমি আল্লাহ পাক আমার হাবিবি হুকুম দিয়ে দিলাম। শুধু তাই নয়, তাই নয়, ওই বেঈমান বেদিনের সঙ্গে পীর পালোয়ানের সঙ্গে আমি আল্লাহ পাক আমার হাবিব লড়াই করবে। আমার হাবিবের ক্ষমতার দরকার আছে, আমার হাবিবের পাওয়ারের দরকার আছে। আমি আল্লাহ পাক আমার হাবিবিকে, আমার বন্ধুকে ওই বেঈমান বেদিনের সঙ্গে লড়াই করার জন্য আমি আল্লাহ পাক আমার তরফ থেকে স্পেশাল পাওয়ার ক্ষমতা দিয়ে দিলাম। জোরে হবে না? কে পাওয়ার দিয়েছেন ভাই? এই জোরে বলবেন। রুকানাকে ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ পাক। আর আল্লাহ পাক ক্ষমতা স্পেশাল দিলেন কাকে? যে আমার আপনার নবীকে, আমার আপনার রাসূলকে ভালো করে বুঝবেন। জিয়া সাল্লাম এসে হাজির, রাসূল সালাম দিলেন, রাসূল আমার উত্তর দিলেন, হুজুর খবরদার চিন্তা করবেন না। কেন কেন হুজুর? এই বেটা আপনার সঙ্গে লড়াই করতে চাইছে, কুস্তি করতে চাইছে না, আপনি একদম চিন্তা করবেন না। আমাকে আল্লাহ পাক পাঠিয়েছে এই বেটার সাথে লড়াই কুস্তি করার জন্য। আল্লাহ পাক হুকুম দিয়েছে। কি বলছেন ভাই জিবরাইল? আপনি কি বলছেন? আল্লাহ হুকুম দিয়েছে। হ্যাঁ, শুধু হুকুম দিয়ে আল্লাহ পাক শান্ত হলেন না, শান্তি পেলেন না। আল্লাহ পাক এই কাফের মুশরিক এই বীর পালোয়ানের সাথে লড়াই কুস্তি করার জন্য আল্লাহ পাকের তরফ থেকে স্পেশাল পাওয়ার ক্ষমতাও আল্লাহ পাক আপনাকে দান করেছে। কি বলছেন ভাই জিবরাইল? যে হুজুর একদম চিন্তা করবেন না, আপনি ঘোষণা করে দেন লড়াই করব। রাসূল আমার আস্তে আস্তে শের মুবারকটা উঁচা করলেন, শের মুবারক উঁচা করলেন, মচকে মচকে হাসতে হাসতে বললেন, বাবা রুকানা তুমি আমার সঙ্গে লড়াই করতে চাইছো? হ্যাঁ, আমার সঙ্গে লড়াই কুস্তি করতে হবে। রাসূল আমার হাসতে হাসতে বললেন, ঠিক আছে বাবা, আমি রাসূল তুমি যখন এতবার বলছো লড়াই করতে হবে, ঠিক আছে আমি রাসূল তোমার সাথে নাচারে, কি বললেন, নাচারে লড়াই করার জন্য রাজি হলাম। তবে আমি রাসূল আমারও একটা শর্ত আছে। রুকানা লড়াই করতে চাইছে, রুকানা শর্ত দিচ্ছে, মুহাম্মদ
তুমি আমার সঙ্গে লড়াই করবে, ঠিক আছে, আমি রাসূল, আমি রুকানা, আমি কথা দিলাম তুমি আমাকে হারাতে পারো, তোমাকে 200 ইখতিলাফ 300 বকরি দেবো। কত ইখতিলাফ? 300 বকরি দেবো। রাসূল বললেন ঠিক আছে আমি রাসূল, আমারও একটা শর্ত আছে। রুকানা বলে তুমি আবার কি শর্ত দেবে? রাসূল পাক বললেন বাবা রুকানা, আমি রাসূল, আমার শর্তটা হচ্ছে এটাই, যদি তুমি হেরে যাও তাহলে তোমার হাতটা ধরে আমি রাসূল তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব। চেষ্টা করো। ওই সময় রাসূল আমার যখন এই কথা বললেন, রুকানা রাজি হয়ে গেছে, ঠিক আছে এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি রুকানা রাজি আছি। ওই সময় রুকানা খুশিতে বাগে বাগ হুঙ্কার দিয়ে আওয়াজ দিয়ে বলে, আমার সাথীরা ময়দানে এসো, এ জামানার নবী, এ জামানার পয়গম্বর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার সঙ্গে লড়াই কুস্তি করবে, তোমরা আনন্দ করবে, ময়দানে এসো। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবা আমার নবী, এতিম নবী আমার ময়দানের বাইরে দাঁড়িয়ে আছেন। এদিকে রুকানার সাথীগুলো খুশিতে বাগে বাগ হয়ে গিয়ে কাজ কাম বন্ধ করে ছুটে এসে বিরাট বড় ময়দান ঘিরা করে দাঁড়িয়ে আছে। রুকানা খালি গায়ে ময়দানে লাফিয়ে নেবে, হুঙ্কার দিয়ে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এসো এসো, ময়দানে এসো, আমি রুকানা, আমার সঙ্গে লড়াই করার জন্য এসো, আমি রুকানা, আমার সঙ্গে কুস্তি করার জন্য এসো। ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবার মাগারা নবী, এতিমে সেই নবী আমার ময়দানের বাইরে মাথা নিচু করে বসে আছেন। ওই সময় মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা হাজরাতে জিবরাইল সাল্লাম। আর থাকতে পারলেন না, রুকানার অবস্থাটা দেখে থাকতে না পেরে আওয়াজ দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা, আমার সহ্য হয় না, আজকে রুকানা আপনাকে হুঙ্কার দিয়ে পিয়াদের মতো ডাক দেয়, হুজুর দেরি নয়, জান জান জান, আপনি একটু ময়দানে প্রবেশ করুন। ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব নবী আমার মন চাই না ময়দানে নামার জন্য, মন চাই না রুকানার সঙ্গে লড়াই করার জন্য। রাসূল আমার নাচারে এক কদম দু কদম করে ময়দানের ভিতরে প্রবেশ করেছেন, রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আমার নবী আমার যখন ময়দানের ভিতরে প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে এই রুকানা সাথীগুলো হাতে ছোট ছোট নুড়ি নুড়ি পাথর নিয়ে আল্লাহ পাকের রাসূলের বাদান মোবারকে ছুঁড়ে মারতে আরম্ভ করে। আমার নবী আমার ময়দানের ভিতরে চুপচাপ দাঁড়িয়ে আছেন। ওই সময় মালায়েকা ফেরেশতা আর থাকতে পারলেন না, আওয়াজ দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ পাক আপনাকে সৃষ্টি না করলে কুল কায়নাত তৈরি করতেন না। আমার আল্লাহ পাক আপনাকে এত মহব্বত করেন, আপনাকে এত ভালোবাসেন, আল্লাহ পাক আপনাকে এত সম্মান করেন। আপনার নূরানে বাদান মুবারকে পোকা মশা মাছিকে মশাটা আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। হুজুর বিয়াদবি maaf করবেন, আজকে রুকানার সাথীগুলো আপনার নূরানে বাদান মুবারকে পাথর ছুঁড়ে মারতে লাগে। আমি জিবরাইল, আমার সহ্য হয় না, জান জান জান, আগিয়ে যান, রুকানার সম্মুখে যান, রুকানার সম্মুখে গিয়ে রুকানার উপরে ঝাঁপিয়ে পড়ুন। আমার আল্লাহ পাক আপনাকে পাওয়ার দিয়েছে, আমার আল্লাহ পাক আপনাকে ক্ষমতা দিয়েছে, আপনি একটু বেটা রুকানাকে দেখিয়ে দেন। সাল্লাম কি বললেন? হুজুর যান, আল্লাহ পাক আপনাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে, আপনি রুকানার সামনে গিয়ে ওর উপরে ঝাঁপিয়ে পড়ুন, আপনার পাওয়ার, আপনার ক্ষমতা, আপনি একটু বেটা রুকানাকে দেখিয়ে দেন। রাসূল আমার সঙ্গে সঙ্গে আওয়াজ দিয়ে উঠলেন, হুঙ্কার দিয়ে উঠলেন, চিৎকার করে উঠলেন, ভাই জিবরাইল, আপনি কি বলছেন? আপনি কি বলছেন? আল্লাহ পাক আমাকে পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, আমি রুকানাকে দেখাবো না, না,
আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই রুকানার কাছে এসেছি ওকে পাওয়ার ক্ষমতা দেখাবার জন্য না, আমি রাসূল এসেছি রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব বলে। জোরে বলবেন না?